ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ইংলিশ বি। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? না, একটি সময়ের মধ্যে, একটি পিরিয়ডের মধ্যে একটি কাজ কতবার হয়, হাউ মেনি টাইমস, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলি রয়েছে সেগুলি সাধারণত এই শব্দগুলি: অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি বা জেনারেলি, অফেন, সামটাইমস, অকেশনালি, সেলডম, রেয়ারলি, নেভার। সাধারণত এই শব্দগুলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসাবে ব্যবহার হয়। কিন্তু আমরা কখন কোন শব্দটিকে ব্যবহার করব, অর্থাৎ একটি পিরিয়ডের মধ্যে একটি কাজ কত সময় হলে, মোটামুটি কত সময় হলে আমরা কোন শব্দটি ব্যবহার করব, আজকে চলো আমরা এটা শিখে নিই। তো দেখো, অ্যাজাম্পশন, এটা হচ্ছে অ্যাকুরেট নয়, অ্যাজাম্পশন। মোটামুটি এই পার্সেন্টেজ হিসাবে যখন একটি সময়ের মধ্যে কাজগুলি হবে তখন এই শব্দগুলি আমরা ব্যবহার করতে পারি। যেমন কোনো কাজ যখন 100% একইভাবে হবে ওই সময়ের মধ্যে, 100% টাইম, মানে 100 বারে 100 বার ওইরকমভাবেই হবে, তখন আমরা কোন শব্দ ব্যবহার করব? অলওয়েজ। যেমন রাহুল অলওয়েজ ওকস ইন দ্য মর্নিং। রাহুল অলওয়েজ ওকস ইন দ্য মর্নিং, অর্থাৎ রাহুল সবসময় সকালে হাঁটে, সকালে সবসময় রাহুল হাঁটে, মিসিং হয় না, এই জন্য অলওয়েজ। তাহলে একটি কাজ মোটামুটি যখন 100 বারের মধ্যে 90 বার, 90% যখন করবে একইভাবে, তখন আমরা কি বলবো? ইউজুয়ালি ব্যবহার করতে পারি। যেমন শি ইউজুয়ালি সিংস ইন দ্য শাওয়ার। সে স্নান করার সময় সাধারণত গান করে। তার মানে হচ্ছে সবসময় যে করে তা না, প্রায় 90% সময় করে ইউজুয়ালি। তো দেখো, যখন একটি কাজ 80% টাইমস মোটামুটি এরকম হবে, তখন আমরা যে শব্দ ব্যবহার করতে পারি তা হচ্ছে নর্মালি বা জেনারেলি। এই দুটো শব্দই আমরা ব্যবহার করতে পারি। যেমন শি ডাজ নট নর্মালি অ্যারাইভ আনটিল 10। সাধারণত সে 10টার আগে আসে না। তাহলে কি 80% সময়ে সে 10টার আগে আসে না, ঠিক আছে? তাহলে সেই সময় আমরা কি ব্যবহার করতে পারি? জেনারেলি বা নর্মালি, দুটো শব্দই আমরা ব্যবহার করতে পারি। তারপর কী রয়েছে দেখো, অফেন, প্রায়শই। অফেন, যার বাংলা আমরা বলতে পারি প্রায়শই। তাহলে কখন? যখন 70% টাইমস একটি কাজ একইভাবে হবে, তখন আমরা তাকে বলতে পারি, তখন আমরা অফেন শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন আই অফেন গো টু স্কুল বাই বাস। আই অফেন গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে প্রায়শই স্কুলে যাই। সেটা হচ্ছে 70% টাইমস। তার মানে 30% টাইমস আমরা অন্যভাবে যাই। একইভাবে 50% টাইমস, এগুলি কিন্তু অ্যাকুরেট নয়, অ্যাজাম্পশন, মোটামুটি ওই পার্সেন্ট। তাহলে 50% টাইমস যখন আমরা কাজটি এইভাবে করব, তখন সামটাইমস ব্যবহার করতে পারবি। কী ব্যবহার করতে পারি? সামটাইমস। যেমন মাই আইজ সামটাইমস গেট রেড অ্যান্ড ইচি ইন দ্য সামার। সামারের সময় মাঝে মাঝেই, মানে 50% টাইম, সবসময় যে হয় তা নয়, মাঝে মাঝেই আমার চোখ কী হয়ে যায়? একটু লাল এবং একটু চুলকানির মতো হয়ে যায়, ইচি। মাই আইজ সামটাইমস গেট রেড অ্যান্ড ইচি ইন দ্য সামার। তারপর দেখো কি বলেছে, 30% টাইমস যখন একটা কাজ আমরা একইভাবে করব, 30% টাইমস প্রায়, তখন কি ব্যবহার করতে পারি? অকেশনালি। অকেশনালি মিন্স প্রায়ই। যেমন she watches the kids for us occasionally. She watches the kids for us occasionally. সে মাঝে মাঝেই আমাদের যে বাচ্চাগুলি সে দেখাশোনা করে, সেটা কত টাইমস? 30 টাইমস। তাহলে যখন 30 টাইমসের মতন হবে মোটামুটি, তখন আমরা অকেশনালি ব্যবহার করতে পারি। তার চেয়েও কম, 15 টাইমস যখন একটা কাজ হবে, সেলডম। সেলডম। I seldom go home after 6 o'clock. I seldom go home after 6 o'clock. অর্থাৎ 6টার পর আমি খুব কম সময় এমন হয় যে বাড়িতে যাই 6টার পর, তার আগেই চলে যাই। পরটি দেখো কী রয়েছে, 5%, রেয়ারলি, মানে খুব কম। 100 বারের মধ্যে যখন 5 বার এরকম কাজটি এরকমভাবে হবে, তখন আমরা রেয়ারলি ব্যবহার করতে পারি। যেমন দ্য পুলিশ রেয়ারলি শুট টু কিল। দ্য পুলিশ রেয়ারলি শুট টু কিল, অর্থাৎ খুব কম, 5 টাইমস 100 বারের মধ্যে, সেটা খুবই কম।
তখন রেয়ারলি ব্যবহার করা যেতে পারে। পুলিশ খুব কম গুলি করে না শ্যুট করে কাউকে হত্যা করার জন্য। তার সাথেও একেবারেই নয় যখন 0% একটা কাজ যখন হয়, নেভার, তখন নেভার। যেমন আই নেভার টেল আ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। আই নেভার টেল আ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। তাহলে দেখো আমরা এই যে অ্যাডভার্বগুলি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি রয়েছে, সেগুলি যখন অলওয়েজ থেকে নিচের দিকে আসবো আস্তে আস্তে, মানে যখন কম হতে থাকবে তখন আস্তে আস্তে এই শব্দগুলি পরপর নিচের দিকে ব্যবহার করব। আর যখন একটি কাজ যেমন 8% হয়, তারপর আরও বেশি হলে এই শব্দগুলি ওপর দিকে যেতে থাকবে, পরপর উপর দিকে যেতে থাকবে, ব্যবহার করতে থাকবো, তাই না? অলওয়েজ, তার সাথে কম হলে ইউজুয়ালি, তার সাথে কম হলে নর্মালি, তার সাথে কম হলে অফেন, ঠিক এভাবে পরপর ব্যবহার করতে থাকবো। আর এইগুলি হচ্ছে মিডল অ্যাডভার্ব, অর্থাৎ সব সেন্টেন্সের মাঝখানে বসে। তাহলে চলো আমরা শিখে নিই যে সেন্টেন্সের মাঝখানে কেমন করে এই অ্যাডভার্বগুলি বসে বা কেন এগুলিকে মিডল অ্যাডভার্ব বলা হয়। চলো এটাকে শিখে নিই। তো দেখো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত সেন্টেন্সের কোথায় এবং কখন কিভাবে ব্যবহার হয়। যদি শুধু বিভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এমন বিভার্ব যদি থাকে, তবে তারপরেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলি হবে। যেমন শি ইজ অলওয়েজ অ্যাট হোম অন মানডে, শি ইজ অলওয়েজ অ্যাট হোম অন মানডে, মানডেতে সে সবসময় বাড়িতে থাকে। আবার যদি এমন হয়, দেখো একটি মেইন ভার্ব রয়েছে যেমন মেক্স, একটি শুধু মেইন ভার্ব রয়েছে যেমন মেক্স, তাহলে কি হবে, তার আগেই আমাদের এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসবে। যেমন এখানে বসেছে রেয়ারলি, হি রেয়ারলি মেক্স আ মিস্টেক, সে খুব কম মিস্টেক করে, খুব কম সময় সে মিস্টেক করে, 5%, আমরা একটু আগেই শিখেছি। দেখো যখন দুটো ভার্ব থাকবে, সে একটি হচ্ছে মেইন ভার্ব, একটি মেইন ভার্ব, অন্যটি হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব যাই থাকুক, তখন মেইন ভার্বের আগে আমাদের এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটি বসবে, মেইন ভার্বের আগে বসবে, মনে রাখবে। যখন দুটো হেল্পিং ভার্ব থাকবে এবং একটি মেইন ভার্ব থাকবে, মনে রাখবে, যখন দুটো হেল্পিং ভার্ব থাকবে, দেখো কি রয়েছে, দুটো হেল্পিং ভার্ব একটি মেইন ভার্ব যখন থাকবে, তখন কি হয়ে যাবে, দুটো হেল্পিং ভার্বের মাঝখানে বসবে। যেমন ইট হ্যাজ নেভার বিন পাবলিশড, ইট হ্যাজ নেভার বিন পাবলিশড, দেখো নেভারটা কোথায় বসেছে, এই হেল্পিং ভার্ব এবং এই হেল্পিং ভার্বের মাঝখানে বসেছে, মেইন ভার্বটি পরে বসে। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, দেখো কি রয়েছে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্য বাস ডাজন্ট ইউজুয়ালি স্টপ হিয়ার, বাস সাধারণত এখানে থামে না, তাহলে ডাজ নট, এই যে কনস্ট্রাকশনটি সেটি আগে হয়েছে, তারপর ইউজুয়ালি হয়েছে, অর্থাৎ মেইন ভার্বের আগে হয়েছে। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে নেগেটিভ সেন্টেন্সে যে কনস্ট্রাকশনটুকুন রয়েছে সেটা বসবে আগে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, তারপর মেইন ভার্ব বসে, অর্থাৎ মেইন ভার্বের আগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।